এই ভিডিওতে আমরা দেখব ফ্লোটিং পয়েন্ট ডাটা মুভ, অর্থাৎ দশমিক সংখ্যার যে ভ্যালুগুলো এগুলো আপনি কিভাবে মুভ করবেন। সো এটার জন্য আপনাকে ইনস্ট্রাকশন ইউজ করতে হবে ডিমুভার। সো আপনি যদি পিএলসি থেকে হেল্পে গিয়ে পিএলসি ইনস্ট্রাকশনস অ্যান্ড স্পেশাল রেজিস্টার্স রেফারেন্সে আসেন তাহলে আপনি এই চারটি পেয়ে যাবেন। সো এখান থেকে ফ্লোটিং পয়েন্ট অপারেশনে ডিমুভার, যার কাজ হচ্ছে কি ফ্লোটিং পয়েন্ট ডাটা মুভ। সো আমি ডিমুভারে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে আসলে যেভাবে লিখতে হবে, ফার্স্ট অফ অল ডিমুভার, দেন ফ্লোটিং পয়েন্টগুলো আমাকে লিখতে হবে এফ এর থ্রুতে, F1.1 F2.1 এভাবে। দেন এই সোর্সটা কোথায় যাবে, একটি ডাটা রেজিস্টার, কোনো একটি টাইমার, কোনো একটি কাউন্টারে এই ডাটাটি আমার থ্রো হবে। তো আমি সরাসরি প্রোগ্রামে চলে আসলাম। প্রোগ্রামে এসে আমি মনিটরিং নর্মালি ওপেন কন্ট্যাক্ট নিলাম, যাতে পিএলসির সিপিইউটাকে অন করার সাথে সাথে এই কন্ট্যাক্টটি চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ এমনটি এনসি হয়ে যায়। সো আমি এখানে লিখলাম ডি মুভ আর স্পেস, আমি কত মুভ করতে চাই, F5.1, যেহেতু ফ্লোটিং পয়েন্ট আপনাকে এফ দিয়ে লিখতে হবে। এই 5.1 আমি কোথায় রাখবো, সাপোজ আমি D0-তে রাখলাম, রেখে আমি এখান থেকে ওকে দিলাম। ওকে, সো আমি যদি এখন কম্পাইল করে সিমুলেশনটাকে রান করি, দেন আমি এখান থেকে অনলাইন মোড আসতে অবশ্যই। অনলাইন মোড আসার পরে আমি সিপিইউটাকে রান করব। তো দেখুন সিপিইউটা রান হওয়ার সাথে সাথে এই যে F5.1 এটা কিন্তু আমার D0-তে চলে আসছে। এখন আমি যদি চাই এই ফ্লোটিং পয়েন্ট নাম্বারটি আমি বারবার চেঞ্জ করব, দ্যাট মিনস আমি এক এক সময় এক এক ডাটা পাঠাবো, তাহলে আপনাকে এখানে একটি ডাটা রেজিস্টার ইউজ করতে হবে এবং এই ডিমুভারের জায়গায় আপনাকে লিখতে হবে ডিমুভ। সো আমি অপশনে চলে আসলাম, এসে এখানে আমি লিখলাম ডিমুভ স্পেস D0 স্পেস D2, অর্থাৎ D0-তে আমি যা দিব সেটাই কোথায় যাবে, D2-তে যাবে। সো আমি ওকে দিলাম। সো ফার্স্ট অফ অল আমি কম্পাইল করব, সিমুলেশনটাকে রান করব, অনলাইন মোড, পিএলসিটাকে আমি রান করব। তো এখানে মাথায় রাখতে হবে অবশ্যই আপনার এই যে ভিউ অপশনে গিয়ে মনিটরিং ডাটা ফরম্যাটটি আপনি অবশ্যই প্লট করে দিবেন। এখন আমি যদি মুভের ব্লকের উপর ক্লিক করে রাইট বাটন প্রেস করলাম, চেঞ্জ প্রেজেন্ট ভ্যালু, দেন আমি চুজ করব D0-কে, এখান থেকে চুজ করব 32 বিট, এখন আমি লিখলাম F3.9, লিখে আমি ওকে যখন দিব, দেখুন আমার কিন্তু D0-র যে F3.9 এটি কিন্তু D2-তে চলে আসছে। সো এইভাবে চাইলে আমরা খুব সহজে ফ্লোটিং পয়েন্টের মুভ ইনস্ট্রাকশন ইউজ করতে পারি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।